পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস টুডে ওকে অলরাইট। চলেন পড়াশোনা কি অবস্থা ভাই? এই ঈদের টাইমে পড়াশোনা করছেন নাকি হচ্ছে ইউজুয়াল? ভাই আমার সেকশনাল মক টেস্ট একটু দেখে যদি ফিডব্যাক দিতেন। আচ্ছা দেখি। কি অবস্থা সবার? বাকিরা পড়াশোনা করেছেন ঠিকমতো? নাকি as well? হুম? বলেন। জি ভাইয়া আমি করছি আরকি। মানে তবে বেশি করতে পারি নাই। মোটামুটি আরকি করছি। বেশি করতে পারি না, মোটামুটি করছেন। আচ্ছা ঠিক আছে। অলরাইট। আম আচ্ছা, সামারাইজ স্পোকেন টেক্সট আমরা করেছি। কারণ ব্ল্যাঙ্কসটা আসলে দেখানোর তেমন কিছু নেই। তো লাস্টের দিকে দেখাবো। চলেন আজকে যেটা করি হচ্ছে হাইলাইট করা সামারি। হাইলাইট করা সামারি। সো হাইলাইট করা সামারি একটু ইম্পোর্টেন্ট অন দ্য সেন্স অফ যে খেয়াল করি একটু, যে শুনে রাইট জায়গাটা ধরতে পারছি কিনা। শুনে রাইট জায়গাটা ধরতে পারছি কিনা। আচ্ছা হাইলাইট করা সামারি করতে পারি অথবা চাইলে এমসিকিউ করতে পারি, যেকোনোটাই করতে পারি। হাইলাইট করা সামারি দেখি। তো তারা পুরোটা বলে, খেয়াল করি ভাই, তারা পুরোটা বলে। সাধারণত অ্যান্সারটা দেখবেন যে আপনার এই ১ম এই অংশটাতে থাকে অথবা লাস্টের এই অংশটুকুতে থাকে। মাঝখানে মোটামুটি একটা ব্যাখ্যার মতো থাকে। আমরা পুরোটা শুনবো, দ্যাটস ট্রু। আমরা পুরোটাই শুনবো কিন্তু আমরা মেইনলি ফোকাস করব। মেইনলি ফোকাস করেছে ১ম এই অংশটুকু আর লাস্টের এই অংশটুকু এরকম। সেটা যেকোনো লেন্থের অডিও হোক না কেন। অডিও আমাদের 50 সেকেন্ডস থেকে শুরু করে 70 সেকেন্ডস পর্যন্ত এরকমও হইতে পারে। বাট আমরা ফোকাসটা ওই জায়গাটায় রাখবো। মোটামুটি ওই জায়গায় যদি আমরা ফোকাস রাখি, বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে না হলেও বেশিরভাগ ক্ষেত্রে মোটামুটি আমরা অ্যান্সার বের করতে পারবো। বোঝা গেছে? আচ্ছা। একটা একটু শুনাই আপনাদেরকে, শুনলে আপনারা একটু ক্লিয়ার হবেন। আচ্ছা ১ম দিকে এগুলো মনে হয় আপনারা করছেন। আমি একটু শেষের দিকে গুলা থেকে একটু করাই। ধরেন ২০ এর পর থেকে করাই। ঠিক আছে। আসি। অনেকে হয়তো ১ম গুলো করে ফেলছেন, একটু ট্রাই টু করছেন হয়তো। রিপিট থাকলে সমস্যা। সো দেখেন, এটা শোনার চেষ্টা করি। যেমন এটা আবার একটু বড় অডিও না? শুনে কি ধরার চেষ্টা করব? একটু শুনি আগে। All of you, of course, can read. There was a time, however, when আচ্ছা, সবাই কি হেডফোন ইউজ করতেছেন? একটু বলেন তো আমাকে। জি ভাইয়া। সবাই একটু হেডফোনটা ইউজ করেন প্লিজ। কারণ ভাইয়ের একটু কথা আজকে একটু awkward লাগতে পারে। গরমে ঠান্ডা লাগছে মানে বুঝছেন? কি যে একটা বিরক্তিকর। তো গরমে বের হইছিলাম ঈদের টাইমে। তো গরমে ঠান্ডা লেগে গেছে। আচ্ছা, তো সবাই একটু হেডফোনটা ইউজ করেন। হেডফোনটা ইউজ করাটা এই কারণে জরুরি, কারণ হেডফোন যদি প্রপারলি ইউজ না করেন, তাহলে আপনার ওই ইয়াটা থাকবে না। হচ্ছে যে বুঝতে ভালো শুনতে পাবেন, ভালো বুঝতে পারবেন। ওকে, লেটস গো। চলো শুনি। প্রপারলি একটু শোনার চেষ্টা করি তাইলেই হচ্ছে। all of you, of course, can read. There was a time, however, when you couldn't. Yet you all learned. Do you remember how you did that? There are several methods teachers use to teach reading. You probably learned by using a combination of them. There are 4 main methods of teaching reading. The first and most common is the phonics method. Here's how teachers use phonics. First, they teach their students the alphabet. So the students learn the letters and which sounds each one makes. The instructors also teach the students how letters can blend together. Then they often show the students sentences with similar sounds. For example, the cat sat on the hat. How now, brown cow. Or how about this one? There's a mouse in the house. You remember those, right? Well, as students learn more sounds, they learn more words. This helps them improve their vocabulary level. Soon, students who use the phonics method are able to read new words and sound them out for themselves.
I think you can see why this method is so successful. That's the first method, but like I said, there are 3 more ways. The next is the look and say method. This basically teaches children to recognize words and remember how to say them. This involves a lot of memorization. Flashcards are often used to accomplish this. You probably used this method in the past as well, right? আচ্ছা। এখন শোনার টাইমে anyone did you guys take any kind of notes? হ্যাঁ? কে কোনো নোটস নিছেন? আর হাইলাইট কারেক্ট সামারি অ্যান্সার একটা হবে। এটা তো এমসিকিউ না। হাইলাইট কারেক্ট সামারি একটা অ্যান্সার হবে, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা। তো এখানে একটা মেথডের কথা বলছে, তাই তো? ৪ টা মেথড, সরি ১ টা না। এটা কি বলছে? ফোনিক্স মেথড। এই একটা মেথড বলছে। আর এটা কি বলছে? লুক অ্যান্ড সে মেথড। রাইট? লুক অ্যান্ড সে মেথড। রাইট? সো আপনার মেইন যে জায়গাটায় মেইন জায়গাটা যে নোটস গুলা নেওয়াটা খুব ইম্পোর্টেন্ট। সো প্রথমত একটু প্রথম থেকে এবার শুনি যে নোটস গুলা নিতে হবে সেটা একটু শেখাই আপনাদেরকে, হ্যাঁ? কারণ নোটস না নিলে এটা অ্যান্সার করতে পারবেন না। কারণ আপনি অডিওটা শুনবেন আগে। সো নোটস নেওয়াটা খুব ইম্পোর্টেন্ট। একটু ভালো করে শুনি, একটু নোটস নেওয়ার ট্রাই করি। আমার সাথে, সাথে। All of you, of course, can read. There was a time, however, when you couldn't. Yet you all learned. Do you remember how you did that? There are several methods teachers use to teach reading. You probably learned by using a combination of them. সো দেখেন, সো প্রথম কয়েকটা সেকেন্ড আপনাকে জাস্ট টপিকটার সাথে পরিচিত করায়। এটা ওদের রেসপন্সিবিলিটি যে আপনাকে কি নিয়ে তারা কথা বলবে। যেমন এখানে বলতেছে কিভাবে আমরা পড়ি, রিডিং মেথড নিয়ে কথা বলতেছে। সো আপনার এখানে নোটস এটাই হবে। সো ফার্স্ট হচ্ছে যে কি নিয়ে কথা বলতেছে, মেইন টপিক রিডিং মেথড। সো এখানে কথা বলতেছে কি নিয়ে? রিডিং এর মেথড নিয়ে কথা বলতেছে। ঠিক আছে? আচ্ছা, এবার শুনি। There are 4 main methods of teaching reading. The first and most common is the phonics method. সো এখানে আপনার নোটসটা হবে এরকম 4 রিডিং মেথড। 4 টা মেথড আছে। নাম্বার 1 দিয়ে তারা যেটা বললো সেটা লেখা। দ্যাটস অল। দ্যাটস ইউর নোটস। কি বললো? Teaching reading. The first and most common is the phonics method. ফনিক্স মেথড, এটা হচ্ছে ফনিক্স। এখানে আপনার বানান রাইট হইতে হবে এমন কোনো কথা নাই, বাট এমন ভাবে লিখবেন যাতে বুঝতে পারেন, হ্যাঁ? সো প্রথমটা কি বলছে? ফনিক্স মেথড। আচ্ছা, Here's how teachers use phonics. First, they teach their students the alphabet. So the students learn the letters and which sounds each one makes. The instructors also teach the students how letters can blend together. Then, they often show the students sentences with similar sounds. For example, the cat sat on the hat. How now, brown cow? Or how about this one? There's a mouse in the house. There's a mouse in the house. আচ্ছা, এভাবে শেখায় আর কি। সো ব্যাখ্যাটা করতেছে ফনিক্স মেথডে কিভাবে শেখায়। সো আপনি টিচার ডেসক্রাইবিং শেষ। টিচার এই মেথডটাকে ডেসক্রাইব করতেছে। দ্যাট উইল বি ইউর নোটস। You remember those, right? Well, as students learn more sounds, they learn more words. This helps them improve their vocabulary level. Soon, students who use the এখানে আরেকটা হতে পারে কি? ভোকাবুলারি ইমপ্রুভিং। phonics method are able to read new words and sound them out for themselves. I think you can see why this method is so successful. সো এখানে আরেকটা ওয়ার্ড আসতে পারে যে এই মেথডটা সাকসেসফুল। অন্য কোনো মেথডের কথা তারা বলতে পারে যেটা সাকসেসফুল না। সো That's the first method, but like I said, there are 3 more ways. The next is the look and say method. This basically teaches children to recognize words and remember how to say them. This involves a lot of memorization. Flashcards are often used to accomplish this. You probably used this method in the past as well, right? সো
সো এখানে তেমন মোটামুটি আমরা ব্যাখ্যাটা পেলাম। সো প্রথমত এই জিনিসটা যখন শুনছি তখন আপনার মাথায় কি আসছে? এত কিছু কেন? আচ্ছা। সো আপনার মাথায় কি আসছে? যে ৪ টা রিডিং মেথড আমরা পাইলাম। রাইট? ৪ টা রিডিং মেথডের কথা ওরা বলছে। কিন্তু আসলে কি আমরা ৪ টা মেথড পাইছি? কয়টা মেথড পাইছি বলেন? লিখেন কয়টা মেথড নিয়ে ওরা বলছে? ওরা বলছে ৪ টা মেথড আছে। বাট হাউ মেনি দে টকড অ্যাবাউট? ২ টা মেথড। একটা হচ্ছে ফনিক্স আর একটা লুক অ্যান্ড সে। এবং তারা এটা বলছে ২ টা কি জিনিস? একটা ফনিক্স মেথড হচ্ছে লেটার সাউন্ডস, ডিকোডিং ওয়ার্ডস মোটামুটি বলা যায়। যে ওয়ার্ড গুলা হচ্ছে টিচার লার্নিং সাউন্ড শেখায়, ব্লেন্ডিং লেটার্স এটা এভাবে শেখায়। আর লুক অ্যান্ড সে মানে হচ্ছে যে মেমোরাইজেশন, মনে রাখা, বলা এই ধরনের। এই ২ টা মেথড নিয়েই কথা বলছে। এর বাইরে তো আসলে তেমন কোনো কিছু নাই। These are the notes you need to take. Not lot of notes, just try to understand what they have said. এখন আমাদেরকে যদি আমরা যদি এটা একটা করে পড়ি। By using flat flashcards properly, the students learn the letters. The students দেখেন, the students learn the letters which sounds each one makes. Teachers first teach their students the alphabet. টিচার প্রথমে তাদেরকে কি করায়? অ্যালফাবেট শেখায় and then teach the students how letters can blend together. তারপর ছেলে টিচার কিভাবে তারপর হচ্ছে blend together. প্রথম কথা হচ্ছে যে এই যে এখানে ভালো করে খেয়াল করেন। By using the flashcard properly, যদি flashcard properly যদি আমরা যদি ইউজ করি, flashcard নিয়ে তেমন কোনো কথাই আসলে বলে নাই। আমি যদি একটু ভালো করে আপনাদেরকে শুনাই, flashcard নিয়ে কথা বলা শুরু করছে একদম লাস্ট থেকে। দেখেন শুনুন। This basically teaches children to recognize words and remember how to say them. This involves a lot of memorization. Flashcards are often used to accomplish this. You probably used this method in the past as well, right? সো flashcard আসলে কি করে এটা নিয়ে তেমন কোনো ব্যাখ্যা এখানে নাই। জাস্ট বলছে তুমি এই মেথডটা হয়তো আগে ইউজ করছো। রাইট? এবং flashcard প্রপারলি ইউজ করা যায় এরকম কোনো কিছু বলে নাই। And for that reason দাঁড়ান একটু দাগানোর ব্যবস্থা করি। আচ্ছা। সো flashcard নিয়ে তেমন কোনো কথা তারা বলে নাই। flashcard properly ইউজ করা বা তেমন কোনো কথা বলে নাই। Everyone needs to know how to read and there are 4 primary ways to teach reading. ৪ টা ওয়ে আছে। Specifically, students do not learn alphabet with the phonics method because it teaches student new words slowly. সো কোনো ওয়ার্ড আমরা কিন্তু যতটুকু ধরে শুনে আসছি ততটুকু পর্যন্ত কিছুটা এটার সাথে যায়, কিছুটা এটার সাথে কিন্তু যায়। ৪ টা ওয়েজ আছে টিচ করার জন্য। স্টুডেন্ট ডু নট লার্ন, স্টুডেন্ট শেখে না। স্টুডেন্টস ডু নট লার্ন। Students do not learn alphabet with the phonics. Students do not learn with the phonics method because it teaches students new words slowly. কোনো ওয়ার্ড আমরা স্লোলি শিখি, কুইকলি শিখি খুব একটা ব্যাখ্যা নাই। তারপর আমরা ধরতে পারি এটা একটা অপশনের মধ্যে আমরা এই বি নাম্বারটাকে চাইলে রাখতে পারি। The lecture about phonics method is discussed by going into details on individual learning method. ইন্ডিভিজুয়াল লার্নিং মেথড তারা একা একা শিখবে এই ধরনের কথাবার্তা বলতেছে। A student who learns to read with the phonics method might have a smaller vocabulary than normal. এই ধরনের কম্পারিজন নাই যে তারা কোনো ওয়ার্ড ছোট ওয়ার্ড শিখবে না বড় ওয়ার্ড শিখবে এই ধরনের ব্যাখ্যাটা নাই। সো বি নাম্বার অপশনটা মোটামুটি ধরা যায়। The professor would focus on 2 of 4 methods of teaching reading. এই জায়গাটা খুব ভালোভাবে আমাদের মাথায় আসতেছে যে হ্যাঁ, ও ৪ টা মেথডের মধ্যে ২ টা মেথডই ও ভালোভাবে ব্যাখ্যা করছে। ফোনিক্স এবং লুক অ্যান্ড সে। ফোনিক্স হচ্ছে render student the ability to teach him or herself new words. ফোনিক্স এর মাধ্যমে সে নতুন নতুন ওয়ার্ড শিখে ২-৪ টা ব্যাখ্যাও আমাদেরকে তারা দিচ্ছে। কিছু দেয় দি ক্যাট অন দেখি ক্যাট স্যাট অন দা কি জানো? দি ক্যাট স্যাট অন দা হ্যাট এরকম একটা হাউ নাও ব্রাউন কাউ এরকম। আর আরেকটা মজার ছিল there is a mouse in the house. সো এরকম নিউ ওয়ার্ডস শেখায়। আর লুক অ্যান্ড সে মেথড হচ্ছে যে ওই যে একটা ফ্ল্যাশ কার্ড ইউজ করে। আল্টিমেটলি কি ৪ টা মেথডের মধ্যে ২ টা মেথড নিয়ে ডিসকাসটা করছে আনসারটাকে। ধরতে পারছি সবাই? কেন হইলো বাকিগুলা কেন হইলো না? আরো ২-১ টা চলে। ওকে। আর ২-১ টা করি তাইলে ক্লিয়ার হবে। সো এগেইন কি করব? একটু জাস্ট চেষ্টা করব যে টপিকগুলো নেওয়ার জন্য।
যে তারা কি বলার চেষ্টা করছে, তারা কি বলার চেষ্টা করছে, কি বলার চেষ্টা করছে না। কি বলার চেষ্টা করছে এবং কি বলার চেষ্টা করছে না। এই জিনিসগুলো যদি আমরা ধরতে পারি তাইলে দেখবেন যে আমাদের জন্য অ্যান্সারটা বের করাটা অনেক বেশি সহজ। প্লিজ একটু ট্রাই করবেন যে সবকিছু আমাদেরকে অ্যান্সার নিতে হবে, সবকিছু ধরতে হবে, ব্যাপারগুলো একদমই তা না। ব্যাপারগুলো হচ্ছে মেইন টপিকটা ধরতে পারা প্রথম কাজ। প্রথম কাজই হচ্ছে মেইন টপিকটা ধরতে পারা। অ্যান্ড সেকেন্ড কাজ, সেকেন্ড জবই হচ্ছে আমাদের যে এই টপিক গুলাকে নিয়ে তারা কি বলছে। ওকে? নাইস ওয়ান। সো লেটস গো। এটা তো আমরা সেম কাজটাই করব। এগুলোর দিকে তাকায় ভয় পাওয়ার কিছু নাই। অনেক কিছু বলতেছে এটা সেটা। দাঁড়া, যখন আমরা শুনে ফেলবো আমাদের নোটসটা আমাদের সামনে থাকে আমরা এগুলো এমনিতে অ্যান্সার করতে পারবো। ওকে? লেটস গো। চল ট্রাই করি। We all know that the capital of the United States is Washington, D.C. However, when America first became a country, Washington didn't even exist. Back then, Philadelphia was the logical choice as the new country's capital. Why Philadelphia? Why not Boston, New York, or even Charleston? For several reasons. First, Philadelphia had a roughly central location in the U.S. at that time. Also, it had been a focal point of the American Revolution. The Continental Congress had met there before the war, and several major events took place there. So, why is Washington the capital and not Philadelphia? Mostly because of a riot in Philadelphia in 1783. Congress was meeting there when some soldiers disrupted them. The soldiers demanded payment for their service during the war, but Congress had no money. It asked the government of Pennsylvania to protect it, but the government refused. Congress promptly left Philadelphia, so that, ruled out Philadelphia. Congress realized it couldn't rely on the states to defend it. Thus, the members of Congress decided to create an entirely new area called the District of Columbia. Several states competed for the right to host the district, but ultimately, Congress decided on a stretch of land between Virginia and Maryland. Like Philadelphia, it was near the geographical center of the country. The necessary land was given to the federal government. Construction on the new capital then began, and that's how Washington, D.C. became our capital. Let's look at its design now. একটু চিন্তা করে দেন অ্যান্সারটা করব, হ্যাঁ? অ্যান্সার বের করার ওয়ে দেখবেন? আগে অ্যান্সারটা করেন, এরপর দেখাচ্ছি। দেখেন, প্রথমত কি শুনতে পেলাম আমরা? আমরা যা শুনতে পাইছি, কি শুনতে পাইছি ভাই? আমরা প্রথমত যে জিনিসগুলো শুনতে পাইছি যে ওরা ফিলাডেলফিয়া হচ্ছে ওদের লজিক্যাল ফার্স্ট ক্যাপিটাল ছিল। 1783 এর কথাটা বলছে তারা। ডিসরাপ্ট ওয়ার্ডটা বলছে। ডিসরাপ্ট, ইন্টারাপ্ট, ডিসরাপ্ট। কংগ্রেস ডিমান্ডিং পেমেন্ট। তারপর বলছে পেনিসিলভিয়ার একটা কথা আনছে যে ওরা রিফিউজ করছে কংগ্রেসকে প্রটেক্ট করার জন্য। রিফিউজ টু প্রটেক্ট কংগ্রেস। আচ্ছা,
এবং কংগ্রেস পরবর্তীতে ডিসাইড করেছে কি তারা নিউ ফেডারেল ডিস্ট্রিক্ট তৈরি করবে। কংগ্রেস কি ডিসাইড করছে একটা নিউ ডিস্ট্রিক্ট ফেডারেল ডিস্ট্রিক্ট তারা বিল্ড করবে এবং তারা ভার্জিনিয়া এবং মেরিল্যান্ড হচ্ছে তারা ল্যান্ড বিট একটা ভার্জিনিয়া এই জায়গাটা অনেকে ভুল করতে পারে ভার্জিনিয়া এবং মেরিল্যান্ড চুজ করে না একটা ল্যান্ড ভার্জিনিয়া এবং মেরিল্যান্ডের মাঝখানে একটা ল্যান্ড দ্য ল্যান্ড বিটুইন ভার্জিনিয়া অ্যান্ড মেরিল্যান্ড চুজ করছে। তারপর তারা ওয়াশিংটন ডিসিকে হচ্ছে বিকাম দ্য ক্যাপিটাল হয়েছে। এই কথাটা তারা বলছে মূলত আমরা শুনতে পাইছি। আচ্ছা এখন আমরা যদি পড়ি এখান থেকে ওয়াশিংটন ডিসি কিভাবে ওয়াশিংটন ডিসিটা আসলে ক্যাপিটাল হইল ইজ অ্যান ইন্ট্রিগিং স্টোরি। তারপর ওই স্টোরিটা তারা বললো ইন্টারাপ্ট হয়েছে, হ্যাঁ ইট ডিসাইডেড টু ক্রিয়েট এ কমপ্লিটলি নিউ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট এরিয়া ক্যাপিটাল সিটি হিসাবে। আচ্ছা এটা একটা অপশন। আর এটা হচ্ছে কংগ্রেস ওয়ান্টেড এ স্ট্রং সেন্ট্রাল গভর্নমেন্ট। কংগ্রেস কি করছে একটা স্ট্রং সেন্ট্রাল গভর্নমেন্ট গঠন করার চেষ্টা করছে। আচ্ছা একটা বি নাম্বার গিয়ে বলতেছে। আচ্ছা তারপরে বলছে এট দ্য টাইম ওয়াশিংটন ডিসি বিটুইন ভার্জিনিয়া এন্ড নর্থ ক্যালিফোর্নিয়া হ্যাড বিন এ ফোকাল পয়েন্ট টু দ্য আমেরিকান রিভলিউশন। আমেরিকান রিভলিউশনে এটা একটা ফোকাল পয়েন্ট ছিল। দি কংগ্রেস দি কন্টিনেন্টাল কংগ্রেস হ্যাড মেট দেয়ার বিফোর দ্য ওয়ার। সো দেখেন ফোকাল পয়েন্ট কিন্তু ওয়াশিংটন ছিল না, ফোকাল পয়েন্ট কে ছিল ফিলাডেলফিয়া হচ্ছে ফোকাল পয়েন্ট ছিল। ওরা বলছিল না যে মেইন ফোকাস পয়েন্ট কি ছিল, হ্যাঁ ফিলাডেলফিয়া। ওয়াশিংটন মেইন ফোকাস পয়েন্ট ছিল না, ওয়াশিংটনকে বানানো হয়েছিল না কারণে। ফিলাডেলফিয়া ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট আর্লি আমেরিকান সিটি। বলছে ফিলাডেলফিয়া কি বলছে যে আর্লি আমেরিকান সিটি। খেয়াল করেন এরপরে কি বলছে ওয়াজ দ্য লজিক্যাল চয়েস অ্যাজ দ্য নিউ কান্ট্রিজ ক্যাপিটাল বিকজ অফ এ রাফলি সেন্ট্রাল লোকেশন ইন দ্য ইউএস এর রাফলি সেন্ট্রাল লোকেশনের জন্য। However, government of Pennsylvania failed to protect the federal government. So ওরা ফেডারেল গভর্নমেন্টকে হচ্ছে ওরা প্রটেক্ট করতে পারে না, ব্যাপারটা এরকম না। তারা কি বলছে তারা কাকে প্রটেক্ট করতে পারে নাই, ফেল টু প্রটেক্ট হোয়াট বলেন, রিফিউজ ফেইলড অর রিফিউজড দুইটার মধ্যে ডিফারেন্স আছে। তারা বলছে রিফিউজ টু প্রটেক্ট কংগ্রেস নট দ্য ফেডারেল গভর্নমেন্ট। এই জায়গাটা এতটুকু পর্যন্ত কিন্তু ঠিক ছিল, মিলছে কিন্তু এতটুকু পর্যন্ত কিন্তু মোটামুটি মিলছে। এই জায়গাটা মিলে নাই যে ওরা প্রটেক্ট করতে ফেল করছে এটা না, ওরা রিফিউজ করছে প্রটেক্ট করার জন্য, তাও ফেডারেল গভর্নমেন্টকে না কংগ্রেসকে। কংগ্রেস আর ফেডারেল গভর্নমেন্ট এক জিনিস না, এই কারণে এটা হয়নি। There was an early problem between Congress, একটা প্রথম দিকের একটা প্রবলেম ছিল, আর্লি প্রবলেম কংগ্রেস এন্ড দ্য আমেরিকান আর্মি। তারপরে বলছে as a result the Continental Congress never met, ওরা কখনো মেট করে নাই, নেভার মিট। কিন্তু আসলে তারা মিট করছে, আমরা দেখছি না তারা মিট করছে, শুনছি না, পাইছেন না? এটা কি শুনছেন কিনা ভাই একটু বলেন তো, যারা মিট করছিল যে জি ভাইয়া। তারা মিট করেছিল, এই যে মিট করেছিল এটা কারণে এটা বাদ গেল। এই নাম্বার হচ্ছে অপশনস, যে মূলত আমরা পুরোটাই শুনেছি কিভাবে আসলে ওয়াশিংটন ডিসি বিকাম দ্য ক্যাপিটাল সিটি, কি হয়েছে কিভাবে ওয়াশিংটন ডিসিটা আমাদের ক্যাপিটাল সিটি হয়েছে। সো সামারিতে সবসময় একটাই অ্যান্সার হবে। সো অ্যাগেইন শুনতে হবে আর জাস্ট প্রথমত মেইন টপিকটা বের করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ কি দেখেন আমি একটু শুনাই। We all know that the capital of the United States is Washington, D.C. However, when America first became a country, Washington didn't even exist. কতটুক থেকে আপনার বোঝার কথা আরেক যে ওরা ক্যাপিটাল সিটি নিয়ে কথা বলতেছে ওয়াশিংটন ডিসি নিয়ে। Back then, আচ্ছা Philadelphia was the logical choice as the new country's capital. তো এবার আপনার মাথায় আসছে ও আচ্ছা ফিলাডেলফিয়া হওয়ার কথা ছিল ক্যাপিটাল, কিন্তু ওয়াশিংটন ডিসি ক্যাপিটাল হয়ে গেছে। সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে কেন ফিলাডেলফিয়া হয় নাই, কেন ওয়াশিংটন হয়েছে, এরকম একটা কনভারসেশন। Why Philadelphia? Why not Boston, New কোশ্চেনও করে দিচ্ছে যে কেন ফিলাডেলফিয়া, কেন অন্য কিছু না। York, or even a Charleston? For several reasons. First, Philadelphia had a roughly central location in the U.S. at that time. Also, it had been a focal point of the American Revolution. The Continental Congress had met there. এই যে এই ছোট এই জায়গাটা আপনাকে একটা দিক অন্তত নিয়ে আসে যে
এখানে ব্যাখ্যাটা করা হচ্ছে যে কেন আইদার ২ টা অপশন হবে যে কেন ওয়াশিংটন ডিসি হচ্ছে যে এখন পর্যন্ত এতটুকু পর্যন্ত যতটুকু শুনছি এখানে ২ টা অপশন আপনার মাথায় আসে। ২ টা জিনিস আপনার মাথায় আসে। একটা হচ্ছে ওয়াশিংটন ডিসি কেন ক্যাপিটাল হইল? আরেকটা হচ্ছে যে ফিলাডেলফিয়া কেন ক্যাপিটাল হইল না? এরপরে যদি শুনতে থাকি before the war, and several major events took place there. So, why is Washington the capital and not Philadelphia? Mostly because of a riot in Philadelphia in 1783. Congress was meeting there when some soldiers disrupted the Congress meeting there is a Congress never meet in Philadelphia, so এটা বাদ হয়ে গেল। them. The soldiers demanded payment for their service during the war, but Congress had no money. It asked the government of Pennsylvania to protect it, but the government refused. Congress promptly left Philadelphia so that তো কংগ্রেসকে ওরা প্রোটেক্ট করে নাই। সো কংগ্রেস হচ্ছে যে ওরা হচ্ছে যে রিফিউজ করে, ফেইল করে নাই। ফেইল করা মানে হচ্ছে যে আপনি করতে চেয়ে পারেন নাই। আর রিফিউজ মানে হচ্ছে যে আপনি করতে চাইছেন। মানে আপনি আপনার করার হয়তো ক্ষমতা ছিল কিন্তু করেন। সো ফেইল আর রিফিউজ এর মধ্যে একটা বেসিক ডিফারেন্ট আছে। এটা বুঝতে হবে। যে রিফিউজ করা আমি যেমন আপনার আজকে রিফিউজ ক্লাস করাই নাই। আর ফেইল করছি আমি করতে চাইছি হয়তো কোনো কারণে আমি করাইতে পারিনি। দ্যাট ইজ ফেইল। এই কারণে এই অপশনটা। সো ২ টা জায়গায়। এটা গেল, নেভার মিট এটা গেল, ফেইল করছে এটা গেল। ruled out Philadelphia. Congress realized it couldn't rely on the states to defend it. Thus, the members of Congress decided to create an entirely new area called the District of Columbia. Several states competed for the right to host the district, but ultimately, Congress decided on a stretch of land between Virginia এই যে এটা ওয়াশিংটন ডিসি বিটুইন ভার্জিনিয়া এন্ড ক্যালিফোর্নিয়া হ্যাড দ্য বিন ফোকাল পয়েন্ট। কিন্তু না, মেইন ফোকাল পয়েন্ট ওয়াশিংটন ডিসি ছিল না। ফোকাল পয়েন্ট ছিল ফিলাডেলফিয়া হচ্ছে ফোকাল পয়েন্ট ছিল। ওয়াশিংটন ডিসি অন্য কারণে হইছে। সো এই যে এই জায়গাটা হ্যাঁ, এই জায়গাটার কারণে এটা বাদ হয়ে গেল। ওকে? সো পুরোটা বাদ হবে ব্যাপারটা এরকম না। ছোট, ছোট অংশ বাদ। নোটসটা নিতে হবে। and Maryland. Like Philadelphia, it was near the geographical center of the country. The necessary land was given to the federal government. Construction on the new capital then began, and that's how Washington, D.C. became our capital. Let's look at its design now. ওকে, লাস্টে আরেকটা করাই তারপর আজকে। To understand the roots of procrastination helps us weaken it. We know where it comes from. I can be aware of and see these dynamics happening in front of me. But another kind of awareness is to gain awareness of what we're feeling. What do approach motives feel like versus avoidance? We know when we're cleaning the fridge in our dorm room the night before the final exam that that's procrastination. But there are other times it's not so clear. Is checking your email procrastination? Is studying or doing the task on the low important item on your list, is that procrastination? A lot of times it is. So the more we know, the greater awareness we have of our tendencies and our motivations, we're more likely to overcome them. So we want to cultivate a stance, an observer stance, to say, what does this feel like? What am I experiencing? What am I thinking? So that we can then actively choose what we want to feel and think and what we're motivated by. একটু চিন্তা করে তারপরে দেন, হ্যাঁ? প্রোক্রাস্টিনেশন বোঝেন? পড়াশোনা করেন না আরকি, দেরিতে করবেন, আস্তে ধীরে করব, ঘুম থেকে উঠি তারপরে করব, কাল করব ভাই। এটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন। হুম?
তো এখানে কয়েকটা জিনিস বোঝার ব্যাপার আছে যে প্রথমত তারা যে জিনিসটা বলছে যে প্রোক্রাস্টিনেশনকে কি করতে হবে? বুঝতে হবে। এটা বুঝলেই অনেকটুকু আপনার ঠিক হয়ে যাবে। তো বলছে যে মোটিভেশন লাগবে, অ্যাওয়ারনেস লাগবে। এটা গুরুত্বপূর্ণ। তারপরে বলছে যে আপনার যে কোন মোটিভস গুলাকে আপনি এভয়েড করবেন, কোন মোটিভস গুলাকে এগুলাকে অ্যাপ্রোচ গুলাকে আপনি আলাদা ডিস্টিংগুইশ মানে কি? সন্দেহভাজন হওয়া। ডিস্টিংগুইশ মানে আলাদা করতে পারা। তারপর বলছে প্রোক্রাস্টিনেশন হচ্ছে কি বলতে পারে এটা থাকবেই। এটা মানুষের মধ্যে এটা খুব স্বাভাবিক একটা আ characteristic. Just a very usual characteristic of a person. Like all people get bored at some point. Procrastination এরকম কোনো না কোনো ব্যাপারে আমাদের procrastination থাকেই। আম আমরা কয়েকটা উদাহরণ তারা দিছে যে যেমন আমরা তো ইমেইল চেক করতে ভুলে যাই। আমরা হয়তো অনেক লো প্রায়োরিটি কিছু আছে, খুব বেশি প্রায়োরিটি না টাস্কটা করা। ওগুলার ক্ষেত্রে আমরা procrastination করি। হ্যাঁ? তারপর কাল্টিভেট করে অবজার্ভ করি। এরপরে বলছে যে আমরা কিছু জিনিসপত্র করতে পারি। আমরা আমাদের থট, আমাদের ফিলিং, আমাদের মোটিভেশনস এগুলাকে আমরা মনিটর করতে পারি এবং তারা বলছে যে যদি আমরা কনসিয়াসলি যদি অ্যাওয়ার থাকি তাহলে প্রোক্রাস্টিনেশন থেকে উঠে আসা সম্ভব। এটাই সো মূলত প্রোক্রাস্টিনেশন থেকে কিভাবে উঠে আসা সম্ভব এটা নিয়েই ব্যাখ্যাটা করা হয়েছিল। মেইনলি এই ব্যাখ্যাটা করা হয়েছে। যে প্রোক্রাস্টিনেশন থেকে কিভাবে আমরা কি করতে পারি ভাই? উঠে আসতে পারি। দ্যাটস অল। এভাবেই তারা ব্যাখ্যাটা করছে। চলেন আমরা এবার এটা একটু কি অ্যান্সার করছেন? ইয়ে তো অ্যান্সার করেন নাই। সুজন অ্যান্সার করেন। যেটা মনে হয় ওইটাই করেন। আচ্ছা। তো দেখেন একটু প্রথমত আমরা দেখি by cultivating an observer stance, we could have a greater awareness of our tendencies and motivation. So, and we are more likely to overcome avoidance motives. আমরা মোটিভস থেকে বেরিয়ে আসার কথা বলতেছি। অ্যাভয়েডেন্স মোটিভস। এখানে প্রোক্রাস্টিনেশন নিয়ে কোনো কথাবার্তা বলা হয় নাই। যে আমরা প্রোক্রাস্টিনেশন থেকে কিভাবে বের হবো, কি হবে? শুধুমাত্র কথাবার্তা বলা হয়েছে কিভাবে আমরা মোটিভস কে এভয়েড করব। অ্যাভয়েডেন্স মোটিভস। কিন্তু আমাদের যে প্রোক্রাস্টিনেশন নিয়ে যে কথাবার্তা এবং ২ টাইপস এর যে মোটিভস আছে, শুধু ১ টাইপস না ২ টাইপস এর যে মোটিভস আছে, ওইটা নিয়ে আসলে ওভাবে ব্যাখ্যাটা দেওয়া। যদি আমরা একটু পড়ি। এরপর বলছে to gain awareness of what we are feeling. অ্যাওয়ারনেস আসতে হবে আমাদের যে আমরা কি ফিল করি। এটা নিয়ে আমাদের মধ্যে অ্যাওয়ারনেস আসতে হবে। কি বলছে? We need to cultivate an observer stance so that আমরা observer stance টাকে কাল্টিভেট করতে পারি so that we can clean the fridge. ফ্রিজকে আমরা ক্লিন করতে পারি in our dorm room the night before the final exam. And therefore we are more likely to overcome procrastination. So এটা আমাদের করা উচিত না। ওরা বলছে কি এই ধরনের কিছু আমাদের করা উচিত না। আমাদের বুঝতে হবে। পরীক্ষার আগের দিন আপনার ফ্রিজ পরিষ্কার করার দরকার না, আপনার প্রোক্রাস্টিনেশন থাকে। যে আমার ফ্রিজ পরিষ্কার করতে হবে। সো প্রোক্রাস্টিনেশন মানে এটাও আপনার ইম্পোর্টেন্স টা বুঝতে পারা। পরীক্ষার আগের দিন রাতে এটা পরিষ্কার করাটা না। আচ্ছা। To overcome procrastination, we should gain awareness of our approach, motives and avoidance when doing things যখন আমরা করব, which means that যেটা মানে বোঝায় we need to cultivate an observer stance to examine ourselves. যাতে করে আমরা নিজেদেরকে এক্সামটা করতে পারি। নিজেদেরকে আমরা কি করছি না করছি। সো এটা একটা মোটামুটি আমরা বোঝা যায় কিভাবে আমরা প্রোক্রাস্টিনেশন থেকে উঠে আসবো এটা নিয়ে কথাবার্তা। ২ নাম্বারও কিন্তু তাই বলছে। যে প্রোক্রাস্টিনেশন থেকে উঠে আসা। তার মানে এই ২ টার মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট করব। we should দেখেন মিলে যাচ্ছে। ask ourselves whether we have checked our email and whether we are doing the task on the low important item on our list. তারা এটা বলে নাই যে এটা চেক করার মাধ্যমে আমরা ওভারকাম করব। তারা বলছে যে এই ২ টা একটু বুঝি। তারা বলছে যে এই ২ টা জিনিস আমরা দেখা যাচ্ছে যে করি না। এই ২ টা জিনিস আমরা করি না। মেইনলি বলার চেষ্টা করেছে তারা কিভাবে আমরা
মোটিভেশনটা আমরা ঠিক করবো, কোন অ্যাপ্রোচ আমরা করবো, কোনগুলো। সো ২ টা জিনিস। একটা হচ্ছে কোন অ্যাপ্রোচে কোন মোটিভস আমরা অ্যাপ্রোচ করবো আর কোন মোটিভস আমরা এভয়েড করবো। এটা ইম্পোর্টেন্ট। যে আমি কি করবো এবং কি করব না। এই ২ টা জিনিসের পার্থক্যটা বুঝতে হবে। এই ২ টা জিনিসের যদি আমরা ডিফারেন্সটা বুঝতে পারি, তাইলে মোটামুটি আমাদের জন্য করাটা ইজি। বুঝা গেছে? সো সামারি, হাইলাইট, কারেক্ট সামারি। এটা কঠিন ছিল, বাট পারছেন আপনারা, থ্যাংক ইউ। হাইলাইট, কারেক্ট সামারি, প্রথমত মেইন টপিকস আর নোটস নেওয়া। এটা যারা করবেন, প্রথম কাজ হচ্ছে মেইন টপিকস। এরপরে বাকি জিনিসগুলো আন্ডারস্ট্যান্ড করা। ওরা কি বলার চেষ্টা করছে। যেমন আপনার মনে আছে, একটু আগে যখন আগেরটায় যখন আমরা পড়লাম, আমরা বুঝতে পারছিলাম যে তারা ইউনাইটেড স্টেটসের যে ক্যাপিটাল, এটা নিয়ে কথা বলতেছে। এটা কি ফিলাডেলফিয়া কেন হয় নাই, নাকি ওয়াশিংটন কেন হয়েছে, এই ব্যাখ্যাটা। তখন অটোমেটিক্যালি আমাদের চয়েস এসি এই দুটার মধ্যে চলে আসে। ঠিক এখানেও তেমনি করে প্রোক্রাস্টিনেশন থেকে কিভাবে আমরা উঠে আসবো, এই জায়গাটা নেওয়া। তখনই আমাদের চয়েস সি এবং ডি এর মধ্যে চলে আসে। দেন ইউ ট্রাই টু অ্যান্সার ইট। সো প্রথম কাজই হচ্ছে কি মেইন টপিকটা খুঁজে বের করা, যেটা আমরা প্রথম কয়েকটা সেকেন্ডস আমরা পেয়ে যাব। প্রথম সেন্টেন্সেই পাবো তা না। এই ভুলটা করব না, যেটা আমরা হয়তো স্পিকিং এর ক্ষেত্রে আমরা পেয়েছি, লিসেনিং এরও হয়তো যে প্রথম কোশ্চেন টেস্টটা সামারাইজ স্পোকেন টেক্সট ওটার ক্ষেত্রে পেয়েছি। এখানে আমরা প্রথম শুধু একটা সেন্টেন্স পড়ে আমরা ঠিক বুঝতে পারবো না। কেন? কারণ এটা বলতেছেই তারা সামারি করার জন্য। যে প্রথম সেন্টেন্স করে বুঝতে পারি, তার মানে ওটা পরীক্ষা আসবে না। হ্যাঁ? সো প্রথম ২-৩ টা সেন্টেন্স থেকে আমরা বোঝা যাব তারা কি নিয়ে কথা বলছে। এরপর আস্তে, আস্তে জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার করবে যে তারা কি ব্যাখ্যাটা আসলে দেওয়ার চেষ্টা করছে। যেমন করে এখানে আমি একটু হালকা শুনে তারপর শেষ করবো আজকে। To understand the roots of procrastination helps us weaken it. We know where it comes from. I can be aware. Just first sentence টা মোটামুটি যে understand the roots of procrastination helps us to weaken it. যে আমি যদি বুঝতেই পারি যে procrastination কি, তাহলে এটা মোটামুটি ভাবে কিভাবে কোন জায়গা থেকে আসে, তাইলে এটাকে কিছুটা উইক করা যায়। Aware of and see these dynamics happening in front of me. But another kind of awareness is to gain awareness of what we're feeling. What do approach motives feel like versus তো আমাকে অ্যাওয়ার হইতে হবে। এটা বলছে ২ ধরনের avoidance? We know ২ টা অ্যাওয়ারনেস, একটা অ্যাপ্রোচ করা, একটা অ্যাভয়েডেন্স। সুন্দর করে বলছে। দেখেন এখানে এই জায়গাটা approach motives feel like versus avoidance. versus avoidance or avoidance. We know when we're cleaning the fridge in our dorm room the night before the final exam that that's procrastination. But there are other times it's not so clear. Is checking your email procrastination? Is studying or doing the task on the low important item on your list, is that procrastination? A lot of times it is. So the more we know, the greater awareness we have of our tendencies and our motivations, we're more likely to overcome them. So we want to cultivate a stance, an observer stance, to say, what does this feel like? What am I experiencing? What am I thinking? So that we can then actively choose what we want to feel and think and what we're motivated by. এই তো নোটস অবশ্যই নিব, বাট মেইন হচ্ছে নিজেকে একটার পর একটার দিকে ধাবিত করা। যেমন কি বলতেছে, প্রোক্রাস্টিনেশন বলতেছে, তারপরে প্রথমে বলতেছে এটাকে ওভারকাম করা জানতে হবে। তারপরে তারা বলতেছে যে হচ্ছে যে আমাকে মোটিভস থাকতে হবে, বাট ২ ধরনের থাকতে হবে, ভার্সাস ওয়ার্ডটা ইউজ করছে। অ্যাপ্রোচ ভার্সাস অ্যাভয়েডেন্স, কাল্টিভেট স্ট্যান্স, এই ওয়ার্ডগুলো ইউজ করছে। নিজেদেরকে জানতে হবে। কিছু ব্যাখ্যা দিয়েছে, কিছু উদাহরণ দিয়েছে। এখান থেকে তারপরে এসে আমি অ্যান্সারটা করব। তাহলেই দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কারেক্ট হবে। আদারওয়াইজ কারেক্ট হবে না। শুধুমাত্র মুখস্থ করব, আন্দাজে এসে অ্যান্সার করব, হবে না। কিন্তু মোটামুটিভাবে যদি একটু বোঝার চেষ্টা করি মেইন টপিকটা, অ্যান্ড দেন টপিকটাকে তারা কিভাবে ডেভেলপ করছে বেসড অন হোয়াট, এই জায়গাটা যদি ধরতে পারি, তাইলে হচ্ছে সামারিটা ভালো করতে পারবেন। এই সামারি যদি ভালো করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার জন্য এমসিকিউ সহজ হয়ে যাবে। আর এমসিকিউ যদি ঠিক হয়ে যায়, সামারি যদি ঠিক হয়ে যায়, এরপরে জাস্ট থাকে সিলেক্ট মিসিং ওয়ার্ড, দেন ইউর লিসেনিং ইজ ডান। বাকিগুলো সহজ, ফিল ইন দ্য গ্যাপস, হাইলাইটিং কারেক্ট ওয়ার্ড, জাস্ট ওয়ার্ডটাকে দাগানো, এগুলো আর জাস্ট ইজি।
হাইলাইট সামারি যদি ঠিক হয়, এমসিকিউটা ঠিক হয়ে যাবে। অ্যান্ড দেন তারপর সিলেক্ট মিসিং ওয়ার্ডটা থাকবে। তাহলে দেখবেন আমাদের সিলেক্ট স্কোর। অলরাইট, ওকে। ঠিক আছে, আজকে বেশি পড়ালাম না। রিয়াদ, আপনার ইয়েটা টেস্টটা যে দিয়েছেন ভাইয়া চেক করে নিবনি, হ্যাঁ? চেক করে আমি আপনাকে কালকে জানাবনি। ঠিক আছে? জানেন আর এক্সাম নকিং এট দ্য কবে ডোর। এক্সাম? কোথায়? 9 তারিখ। কবে? এই 9 তারিখে পরীক্ষা? হুম। ঠিক আছে, ওকে। ঠিক আছে। কালকে আমি আপনার সাথে এটা পরশুদিন মনে হয় আপনাদের ক্লাস। কথা বলবো পরশুদিন আপনার সাথে ক্লাস। নো ওকে। ইস্যু। অলরাইট গাইস, ভালো থাকেন। একটু ভালো করে পড়াশোনা করেন আর একটু সাবধানে থাকেন। মানে আ খুব গরম পড়তেছে। চেষ্টা করবেন এই গরমের মধ্যে বাইরে না যাওয়ার। আমি হচ্ছে আ বা ঈদে একটু বাইরে গিয়ে খুব ভালোভাবে ঠান্ডা লেগে গেছে। খুব উইয়ার্ড ওয়েতে ঠান্ডা লেগে গেছে। এখন এমন একটা সিচুয়েশন এ না আপনি উম ঠান্ডা এসি বা মধ্যে বসতে পারতেছেন, না আপনি গরমে যেতে পারতেছেন। সো দ্যাটস হরেন্ডাস সিচুয়েশন এখন। হুম? সো এই সিচুয়েশন এ পড়েন না। আপনার গরম লাগতেছে একটা জুস খাবেন ঠান্ডা সেটাও পারা যাচ্ছে। সো জাস্ট ভেরি উইয়ার্ড একটা সিচুয়েশন এই সময় যদি ঠান্ডাটা লাগে। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। আর রিয়াদ তো এটা নিয়ে খুবই কেয়ারফুল থাকবেন। কারণ আপনার ভোকাল থেকে শুরু করে সবকিছুর উপর ম্যাটার করে পিটির স্কোরটা। সো মেক সিউর সবাই আ মানে পিটির পরীক্ষার আগে, সবাই পিটির পরীক্ষার আগে এটা মেক সিউর করা উচিত যে উই কিপ আওয়ারসেলফ কিউট, হ্যাঁ? যাতে সুস্থ থাকি। ওকে, আজকে একটু কম পড়ালাম। ভালো থাকেন সবাই। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।